হ্যালো। আমরা ছেলেরা যখন বাইরে থাকি, আমরা আসি জব থেকে, কাজ থেকে এসে সবাই মিলেমিশে রান্না করে নিই। খুব তাড়াতাড়ি হয়ে যায়। কেউ সবজি টবজি কুচিয়ে দেয়, কেউ বাসন মেজে দেয়, কেউ ভাত রান্না করে দেয়, কেউ তরকারি রান্না করে দেয়। সবাই মিলেমিশে তাড়াতাড়ি হয়ে যায়, টাইমটা ইউটিলাইজ হয়ে যায় আর ভালোও লাগে। কাজ রান্না করতে করতে হেভি গল্প হবে আমাদের মধ্যে, হেভি মজা লাগবে, হি 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 খিকি খিকি হবে, গালাগালি হবে। কিন্তু কিছু কিছু ছেলে থাকে যারা এসে চুপচাপ এসে হাত পা ধুয়ে ফোন টোন ঘাঁটতে লেগে যাবে, রান্নার দিকে আসবেই না, চুলা সালের দিকে আসবেই না, কিচেনের দিকে। প্রচুর খারাপ লাগে তখন, মাথায় রক্ত উঠে যায়, ইচ্ছে হয় যে মাথায় যে মুগুর টুগুর মেরে দিই। তো আপনি ভাবুন, জাস্ট ইমাজিন, আপনার বাড়িতে একটা বউ আছে যে সব সময় এই কাজ, বাড়ির কাজ করেই যাচ্ছে, আপনি তার কোনো কাজে শেয়ার মানে হেল্প করছেন না, আপনি জাস্ট আসছেন, খাচ্ছেন, চলে যাচ্ছেন, কীরকম তার ফিল হবে, তাই না? একটু ভেবে দেখুন। না মানে একটা মেয়ের সাথে আপনি বেডরুম শেয়ার করছেন, কাজ মানে ওয়াশরুম শেয়ার করছেন, সব কিছু শেয়ার করছেন। তো একটা মানে কাজগুলো শেয়ার করলে কি আপনার যে একটা আত্মসম্মানে কি আঘাত লেগে যাবে? আপনার মেল ইগোতে কি আঘাত লেগে যাবে? কেন ছেলেরা কেন কিছু কিছু কাজ শেয়ার করতে চায় না কেন জানি? মেয়েদের সবাই বলে এগুলো মেয়েদের কাজ। আমি না নিজের ব্যাপারে তো ভালো কথা বলবো না, বলে দিই। আমি না আগে যখন ছোটবেলায় মানে কিছুদিন আগে, 3-4 বছর আগে, আমি যখন বাড়ি আসতাম না, আমি থালা টালা মেজে দিতাম, বাসন টাসন আমার মায়ের একটু হেল্প করে দিতাম। তো না, পাড়ার কিছু কিছু কাকিমারা বলতো এরকম ভাবে যে এইসব মেয়ের কাজ, তুই কেন মেয়ের কাজ করছিস, মেয়েলি হয়ে যাচ্ছিস দিনে দিনে, বউ আসলেও করে দিবি নাকি, হ্যাঁ উল্টো পাল্টা, মানে কাকিমারা যেরকম টোন্ট করে। আমি ওইসবে কান দিতাম না, বলছি ফাক অফ, গো ফাক ইয়োর সেলফ, মনে মনে বলতাম। জানি না কেন ওরা এরকম ভাবে। আসলে শেয়ার তো করা দরকার না, কাজটা শেয়ার করে নেওয়াটা ভালো। একটা মেয়ে কি আপনার চাকর আসছে নাকি? কিছু কিছু ছেলে তাড়াতাড়ি বিয়ে করে নেয় না। আমার একটা দূরের বন্ধু আর কি, কালিগ, বন্ধু নেই কালিগ, মানে দেখা হয়েছিল কর্পোরেট লাইফে। তো আমি জিজ্ঞেস করেছিলাম তুমি এত তাড়াতাড়ি কেন বিয়ে করছো? বলছিলাম আমার না মা ঘরের কাজ কিছু করতে পারে না, অসুবিধা হয়, ওই জন্য বিয়ে করে নিয়েছি যে বউ এসে বাড়ির কাজ সব করবে। এসব না ফালতু জিনিস। এই যে এই কারণে বিয়েটা করা, এটা না জীবন নষ্ট হয়ে যাবে ছেলেরও আর মেয়ের। এই এই ভেবে যদি বিয়ে করবেন যে আপনার বাড়িতে এসে আপনার মায়ের কাজ করবে, করে দিবে, এ করে দিবে, সে করে দিবে। আপনি ভাবুন একটা কথা, আপনি যখন ছোট ছিলেন আপনাকে তো আপনার বাবা মাই তো মানে মানুষ করেছে কষ্ট করে করে। বাবা তো হয়তো বেশি সময় থাকতো না, মাই কষ্ট করেছে বেশিরভাগ। তখন আপনার মা হয়তো এটা ভাবতে পারতো না যে হ্যাঁ, বাচ্চা বয়সে বিয়ে দিয়ে দিই না, ওর বউ এসে ওকে সব কিছু করে নেবে, ডাইপার বাইপার চেঞ্জ করে দিবে। এরকম তো করেনি না। তো আপনি কেন আপনার বউয়ের আশায় বসে আছেন যে আপনার বউ এসে আপনার মায়ের কাজ করে দেবে? আপনি তো করতে পারেন না, ওটা আপনার মা। ঠিক আছে, ওই মেয়েটার মা নেই। আপনি শুধু মেয়েকে এনে সারাদিন মানে ঘরের কাজই করাতে থাকবেন, শুধু কাজ করো কাজ করো। কি কাজের মেয়ে এনেছেন নাকি? হ্যাঁ, কাজটা শেয়ার করে নেওয়াটা ভালো না? আমি তো ভেবে রেখেছি কাজটা সব শেয়ার করবো। ঠিক আছে না, একটা মেয়ে আপনার কাছে আসছে ছেড়ে দিয়ে, একটা মানে ওটাকে, আমি তো বলবো ওটাকে আপনি মেয়ে ভাবুন না, ওটাকে জাস্ট একটা মানুষ ভাবুন, একটা মানুষ। মেয়ে ওখানে একটা, ওখান থেকে জেন্ডার চেঞ্জ করে দিন, ওখান থেকে সেক্স চেঞ্জ করে দিন, ওটাকে একটা মানুষের হিসাবে ভাবুন। আপনি যদি দুটো মানুষ আছেন, তার মধ্যে যদি একজনও সবসময় কাজ করতে থাকে, তাকে একটা খারাপ লাগে না? তো ওখানে মেয়েকে বাদ দিন, তা ওই জন্য বলছি দুজন মানুষ মিলে শেয়ার করে নিন কাজ। বাড়িতে বুঝতে পারছি বাবা মায়ের বয়স হচ্ছে, বাবা মারা কাজ করতে পারবে না, তো আপনারা তো ইয়াং আছেন, আপনারা দুজন মিলে তো কাজ করতে পারেন। সবসময় কি মেয়েই করবে নাকি, বউই করবে সে কাজ? একটু বউর কেয়ার তো করতে হয়, হ্যাঁ না? তবে তো মজা আসবে। আপনি যখন বাইক নেন, বাইক তো সার্ভিসিং তো করতে যেতে হয় না আপনাকে? আপনাকে তো ডেট দিয়ে দেয় শোরুমওয়ালা যে এই সময় আসবেন সার্ভিসিং করাতে, মাঝে মাঝে রিপেয়ার তো করাতে হয় না? অমনি বাইক নিয়ে কি চলতে থাকে? তো একটা মানুষেরও তো সার্ভিসিং চায় না, কেয়ার চায় না? একটা মানুষকে তো কেয়ার করতে হয় না? সেই মানুষটা নিজের কতদিন কেয়ার করবেন? মেয়েরা ওরকম হয় না, দেখুন। আমি যখন থেকে এসব মানে সেলফ লাভ সেলফ কেয়ারে এসেছি, তখন থেকে আমি তো নিজের অনেক কেয়ার করি, কিন্তু মেয়েরা না এতটা ব্যস্ত থাকে যে নিজের কেয়ার করা ভুলে যায়, নিজের শরীরের কেয়ার করা ভুলে যায়। দেখে না বিয়ের পর মেয়েরা সেই মানে কীরকম টাইপের হয়ে যায়, নিজের কেয়ারই করে না, বলবে কি হবে, বিয়ে হয়ে গেছে তো। মেয়েরা কেয়ার ভুলে যায় না, অনেক অনেক তাদের উপরে জিম্মেদারি থাকে, ওই জন্য মেয়েরা নিজের কেয়ার করতে ভুলে যায়।
মেয়েরাও একটু নিজেদের কেয়ার করা দরকার, তবে নিজেরা যখন কেয়ার করছে না, আমাদের তো একটা অধিকার আছে তাদের কেয়ার করার, নাকি? লাইফ পার্টনার অ্যাকচুয়ালি। হুম। আমরা লাইফ পার্টনার, তো লাইফ পার্টনারের মানে কি, পার্টনার মানে কি? দুজনের মধ্যে 50-50 পার্টনারশিপ। প্রপার্টিটা বাদ দিই। বাই বাই, টেক কেয়ার, খোদা হাফিজ, লিভ লাইফ লিভ ডিম। বুম।